जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী মায়ের কথা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি পৃষ্ঠা নম্বর 22, 18 মাঘ 1319। 3 মাঘ মা কাশী হতে ফিরেছেন। সকালবেলা গিয়ে দেখি মা পুজো করছেন এবং পুজো প্রায় শেষ হয়ে এসেছে। পূজা শেষ হলে উঠে বললেন, এই যে মা এসেছো, আমি ভাবছি দেখা হলো না বুঝি, আবার শিগগির দেশে চলে যাব। খাবার তৈরি করে নিয়ে গিয়েছি। দেখে মা বললেন, ঠাকুরের আজ মিষ্টি কম দেখে ভাবছিলুম, তা ঠাকুর তার ভোগের জিনিস সব নিজেই জোগাড় করে নিলেন। তা আবার কেমন ঘরের তৈরি সব খাবার। ঠাকুরকে ওই সব নিবেদন করা হলে ভক্তদের জন্য এক একখানি শাল পাতায় ভাগ ভাগ করে সাজিয়ে দিতে লাগলেন মা। ভূদেব বললেন, এত দেব কাকে? মা হেসে বললেন, দেখো ছেলের বুদ্ধি, নিচে যেসব ভক্তরা আছে তাদের দিবি, দিয়ে আয় যা। একটু পরে রাঁচি হতে একটি ভক্ত এসে মাকে প্রণাম করে ফুলের মালা দিলেন এবং বললেন, সুরেন আপনাকে এই টাকাটি দিয়েছে। এই বলে টাকাটি মার পদতলে রাখলেন। বেলা হয়েছে। রাধু সামনের মিশনারি স্কুলে যাবে বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের এবং অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? পরে রাধু স্কুলে গেল। অন্নপূর্ণার মা একটি মেয়ে নিয়ে এসেছেন দীক্ষার জন্য। তিনি বললেন, মা, ও আমাকে খেয়ে ফেললে তোমার কাছে দীক্ষা নেবার জন্য। কি করি, নিয়ে এলুম। মা বললেন, আজ কি করে হবে, জল খেয়েছি। অন্নপূর্ণার মা বললেন, ও তো খায়নি। তা মা, তোমার খাওয়ার তো আর দোষ নেই। পর মা বললেন, একেবারে কি ঠিক হয়েই এসেছে? অন্নপূর্ণার মা বলল, হ্যাঁ মা, একেবারে স্থির করেই এসেছে। মা সম্মত হলেন। দীক্ষার পরে শ্রী মাকে মেয়েটির কথা বলতে লাগলেন। ও কি মা তেমন মেয়ে? ঠাকুরের বই পড়ে চুল কেটে পুরুষ সেজে তপস্যা করতে তীর্থে বেরিয়ে গিয়েছিল। একেবারে বৈদ্যনাথে গিয়ে হাজির। সেখানে এক বনের মধ্যে বসেছিল। ওর মায়ের গুরু সেখান দিয়ে যাচ্ছিলেন। ওকে দেখতে পেয়ে পরিচয় নিয়ে নিজের কাছে রেখে ওর বাপের কাছে সংবাদ পাঠাতে ওর বাপ গিয়ে নিয়ে এলো। মা চুপ করে কথাগুলি শুনে বললেন, আহা, কি অনুরাগ। আর সকলে বলতে লাগলেন, ও মা, সে কি গো, অমন রূপের ডালি মেয়ে। মেয়েটি খুবই সুশ্রী। কেমন করে রাস্তায় বেরিয়েছিল? হোক তো বাপু, ভক্তি অনুরাগ। নলিনী বললেন, বাপরে, আমাদের দেশ হলে আর রক্ষে থাকতো না। অবশ্য এইসব কথা মেয়েটির ও অন্নপূর্ণার মার অসাক্ষাতেই বলা হচ্ছিল, মানে যখন তারা চলে গেছিল তারপরেই বলা হচ্ছিল। নলিনী ও আমার সঙ্গী একটি স্ত্রীলোক উভয়ের স্বামীর কাছে থাকেন না। কি কথায় যেন তাদের কথা এলো। মা বললেন, ঠাকুর বলতেন, জরু গরু ধান এ তিন রাখবে আপন বিদ্যমান। আরও বললেন, এসব চারা গাছের সময় বেড়া না দিলে ছাগলে মুড়াবে মাথা। দুপুরে আহার আনতে সকলে পাশের ঘরে শয়ন করলেন। নতুন মেয়েটিকে মা একটু শুতে বললেন। সে বললে, না মা, আমি দিনের বেলায় শুই না। আমি তাকে বললুম, মা বলছেন কথা শুনতে হয়, তবে শুই বলে সে একটু শুয়ে আবার তখনই উঠে বারান্দায় গেল। মা বললেন, মেয়েটি একটু চঞ্চল, সেই জন্যই বেরিয়ে গিয়েছিল। মা মেয়েটির ঝিকে জিজ্ঞাসা করলেন, মেয়েটির স্বামী কি করে? কেন মেয়েটিকে কাছে নিয়ে রাখে না? ঝিটি বললে, তিনি অল্প মাইনে পান, আর ঘরে কেউ নেই, ওকে নিয়ে গিয়ে একলাও রাখতে পারেন না।
তাই শনিবার শনিবার শ্বশুরবাড়ি আসেন। অন্নপূর্ণার মা বললেন, ও স্বামীকে বলে তুমি আমার কিসের স্বামী? জগৎ স্বামীই আমার স্বামী। মা কোনো উত্তর দিলেন না। ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন। বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো। মা আস্তে কথা বলতে এক্ষুনি শরবতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচে বৈঠকখানার ঘরে শুয়েছিলেন। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে মানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মস্তকে শেষ করবে, এই বলে দেখিয়ে দিলেন। মা তন্ত্র মন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। তারপর কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল। গৌরীদাসী ওকে লুকিয়ে হেতা সেতা পালিয়ে পালিয়ে বেড়াতো। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতী লক্ষ্মী মেয়ে, কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনেছি। গৌরীমার পূর্বজীবন সম্বন্ধেও অনেক কথা বললেন। তাকে জানলুম তার জীবনের উপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। কাশির কথা ওঠাতে বললেন, কাশিতে বেশ ছিলুম গো। আর আমি তো সঙ্গে করে যদুবংশ নিয়ে সব নিয়ে গিয়েছিলুম মা। একটু পরেই 4-5টি স্ত্রীলোক এলেন। তারা ডাব ও কিছু অন্য ফল মায়ের চরণ প্রান্তে রাখলেন। একটি স্ত্রীলোক প্রণাম করবার জন্য নিকটে আসবার উপক্রম করলে মা বললেন, ওখান থেকেই করো। তারা প্রত্যেকেই মার সামনে 2-4টি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন। মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন। তারা কিন্তু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন, আমি আর কি উপদেশ দিব? ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে। তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। সুশ্রীমা খুঁটিনাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন। তারা বিদায় নিলে মা আমাকে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না। কথায় কথায় ঠাকুরের ভাগ্নে হৃদয় প্রভৃতির কথা উঠল। 2-1টি কথা হতেই অন্নপূর্ণার মা ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল। তিনি বললেন, মা, আমি স্বপ্ন দেখেছি। তুমি যেন আমাকে বলছো, আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সারবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে। তা মা, আমাকে এখন তোমার প্রসাদ একটু দাও। মা সম্মত না হওয়ায় তিনি খুব জিদ করতে লাগলেন। মা বললেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও? অন্নপূর্ণার মা উত্তর করলেন, তাতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে তাকে প্রসাদ দিলেন। কিছুক্ষণ পরে তারা বিদায় নিলেন। গৌরীমার ওখানে হয়ে যেতে হবে বলে আমিও একটু পরে বিদায় নিলুম। 5 কি 6ই ফাল্গুন 1319। শ্রীমান শোকহরণের সহিত পুনরায় গিয়েছি। সকালবেলায় পুজো হয়ে গেছে দেখেই মা বললেন, এসেছো মা? বেশ করেছ। জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11ই ফাল্গুন। কার সঙ্গে এলে? আমি শোকহরণ নিয়ে এসেছে। অনেক দূরে আছি মা, আসবার সুবিধা হয় না। মা সীমানের প্রশংসা করে বললেন, আহা লক্ষ্মী ছেলে, কত কষ্ট করে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলেন, জামাই মানে আমার স্বামী কেমন আছেন? আমি বললাম, ভালো নেই মা। কিছুদিন পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন। মা বলতে লাগলেন, আর আমি লিখে যেতে লাগলুম।
দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছিলেন। এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। মা শুয়ে শুয়েই তাদের কুশল প্রশ্ন করতে লাগলেন। তারা দুই একটি কথার পর বলতে আরম্ভ করলেন, আমার একটি ভালো ছাগল আছে, 2 সের দুধ দেয়, 3টি পাখি আছে, এসবই এখন অবলম্বন। আর বয়স তো কম হয়ে গেল না মা। আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল, বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। শ্রীমা হ্যাঁ হ্যাঁ করে যেতে লাগলেন। আহা মা, আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয়, এই বিশ্রামটুকুর সময়ও যত রাজ্যের সব কথা। বৈকালে বেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম। গত 11ই ফাল্গুন মা পিত্রালয়ে গিয়েছেন। 1320 সনের আশ্বিন মাসে পূজার পূর্বে কলকাতায় ফিরেছেন। একদিন বৈকালে গিয়ে দেখি একটি স্ত্রীলোক তার পদতলে কাঁদছেন দীক্ষার জন্য। শ্রী মা চৌকির উপর বসে আছেন। মা সম্পূর্ণ অসম্মত, বলছেন, আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি, কেন এলে? আমার শরীর ভালো নয়, এখন হবে না। সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করছেন। তোমাদের আর কি, তোমরা তো মন্ত্রটি নিয়েই চলে গেলে। তারপর মেয়েটি তবুও নাছোড়। উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন। শেষে মা বললেন, পরে এসো। তখন স্ত্রীলোকটি বললে, তবে আপনার কোন ভক্ত ছেলেকে বলে দিন। মা বললেন, তারা যদি না শুনে? মেয়েটি, সে কি আপনার কথা শুনবে না? মা বললেন, এক্ষেত্রে নাও শুনতে পারে। তারপর কিছুতেই তো ছাড়তে নারাজ সে। তখন মা বললেন, আচ্ছা খোকাকে বলে দেব, সে দেবে। তবুও মেয়েটি বলতে লাগলেন, আপনি দিলেই ভালো হতো, আপনি ইচ্ছা করলেই পারেন। এই বলে 10 টাকার একখানি নোট বের করে বললেন, এই নিন টাকা, যা লাগে আনিয়ে নেবেন। ওই রূপে টাকা দিবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো, রাগও হলো। মা এবার তাকে ধমকে বললেন, কি আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি? আমি টাকায় ভুলি না, যাও টাকা নিয়ে যাও। এই বলে উঠে গেলেন। পরে স্ত্রীলোকটির অনেক অনুনয় বিনয়ে ঠিক হলো মহাষ্টমীর দিন দীক্ষা হবে। মেয়েটি তো বিদায় নিলেন। মা এইবার পাশের ঘরে এসে বসে আমাকে ডাকলেন, এসো মা, এই ঘরে এসো। এতক্ষণ তোমাকে একটি কথাও জিজ্ঞাসা করতে পারিনি, কেমন আছো? বেলা শেষ হয়ে এসেছে। পুজোর সময় বলে অনেক স্ত্রীলোক কাপড়, মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন। মা হাসি মুখে তাদের কথায় উত্তর দিচ্ছেন। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলুম। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটি সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ, আহা কি অপূর্ব স্নেহ। করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরাবদ্ধ করে গেছেন। আর তার অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয় হয়েছিল, তা বলা বা বোঝানো অসম্ভব। শুনলেন তো বন্ধুরা শ্রী শ্রী মায়ের কথাতে মায়ের অপার করুণা, দয়া এবং ভালোবাসার কথা। শ্রী শ্রী মায়ের চরণে সকলের মঙ্গল কামনা করে প্রণাম করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।